নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি ব্যারাকপুর স্টেডিয়াম থেকে। আর এই ব্যারাকপুর স্টেডিয়ামে মোহনবাগান এবং রেনবো মুখোমুখি হয়েছিল। মোহনবাগান এসজি এবং রেনবোকে আজকের এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হলো। তবে ম্যাচ শেষে একটা দৃশ্য মন ছুঁয়ে গেছে, সেই দৃশ্যটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। আমরা যেমনটা জানি, রেনবোর গোলকিপিংয়ের দায়িত্ব সামলাচ্ছিলেন শিল্টন পাল। সেই শিল্টন মোহনবাগানের হয়ে দীর্ঘ বছর ফুটবল খেলেছেন। সেই শিল্টন আজকের প্রথমবার মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন। বিপক্ষ দল মোহনবাগান ছিল আর রেনবোর গোলকিপিংয়ের দায়িত্ব ছিলেন শিল্টন। প্রথমার্ধে শিল্টন একদম ছন্দহীন ছিলেন, দুটো গোল কনসিভ করতে হয়েছিল, মোহনবাগান 2 গোলে এগিয়ে গিয়েছিল। কিন্তু তারপরে শিল্টন দ্বিতীয়ার্ধে যেভাবে কামব্যাক করেছে, ফিরে এসেছে, আবার সেই পুরনো শিল্টনকে কিন্তু চেনা ছন্দে দেখা গেছে। তবে প্রতিপক্ষ দল মোহনবাগান, সেই মোহনবাগানের গ্যালারিতে প্রচুর পরিমাণে মোহনবাগান সমর্থকেরা ছিলেন, উচ্ছ্বাস ছিল। বিপক্ষের দলে খেলছে বলে তিনি কিন্তু অপাত্র বা অপছন্দের পাত্র হয়ে ওঠেননি মোহনবাগান সমর্থকদের কাছে, কারণ তিনি মোহনবাগানের ঘরের ছেলে, দীর্ঘ বছর মোহনবাগানে খেলেছেন। ম্যাচ শেষে তিনি যখন ড্রেসিং রুমের দিকে রওনা দিয়েছিলেন, তখন মোহনবাগান সমর্থকরা তাকে উৎসাহিত করেন, তাকে একটু বরণ করে নেন। ম্যাচ শেষে তিনি যখন ড্রেসিং রুমের দিকে রওনা দিয়েছিলেন, তখন মোহনবাগানের সমর্থকরাই শিল্টন নামে চিৎকার করতে শুরু করেন, শিল্টনকে উৎসাহিত করেন, তাকে বরণ করে নেন। কথা বলেছিলাম এই মুহূর্তটা নিয়ে শিল্টনের সঙ্গে। ছোট্ট ছেলেকে নিয়ে শিল্টন কি বলছে সেটাই আপনারা একবার শুনুন। মোহনবাগান আমার প্রাণে। আমি মোহনবাগান ছাড়া অন্য টিমে খুব একটা খেলতে কখনোই পছন্দ করিনি, বাট বাধ্য হয়েছে এখন যেতে হয়েছে। তো মোহনবাগান যত বছর বাজবে মোহনবাগানের হয়ে বাঁচবো, এটা সবসময় বলেছি, বলবো, আর অস্বীকার করা যাবে না। কিন্তু যেহেতু একটা টিমে খেলছি, মোহনবাগান ম্যাচ, তো আমি আমার সেই টিমের হয়ে ডেডিকেটলি আমার খেলতে হচ্ছে। আরও বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন স্পটন নিউজে।